الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هن لباس لكم وأنتم لباس لهن. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার মাদ্রাসা ইসলাহুল উম্মাহ রহমতনগর কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ দল মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট প্রিয় এলাকাবাসী, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম আমরা ওই মুনিবুর দরবারে একবার কালিমাত শুকর আদায় করি, যিনি আমাদেরকে পছন্দ করে এই মজলিসে আসার এবং বসার এবং কিছু কথা বলার এবং কাউকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমার আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে পৃথিবীতে যখন নারীর অস্তিত্ব ছিল বটে, কিন্তু তাদের অধিকার মান সম্মান বলতে কিছুই ছিল না। তাদেরকে মনে করা হতো একটি অপবিত্র সৃষ্টি, এমনকি কন্যা সন্তান জন্ম হওয়া মাত্রই তাদেরকে মাটিতে কুঁদে ফেলতো। স্বামী ইচ্ছা বলে তার স্ত্রীকে বাদী হিসাবে বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারত। ঠিক এমন এক করুণ মুহূর্তে অধিকার বঞ্চিত নারী জাতিকে যথাযথ অধিকার নিশ্চিত করতে এই ধারার লোক আগমন করেন বিশ্বের মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নারী জাতিকে যথাযথ অধিকার নিশ্চিত করে তাদের লাঞ্ছনা বাঞ্ছনা হাত থেকে রক্ষা করে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। সাথে সাথে তাদের যথাযথ অধিকার নিশ্চিত করার সাথে সাথে তাদের যথাযথ অধিকার নিশ্চিত করে বিশ্ববাসীর সামনে নারীর অস্তিত্বের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সর্বস্তরে তুলে ধরে জানিয়েছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া জাআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। অর্থাৎ তোমরা নারীদের সাথে সৎভাবে জীবন যাপন করো, অথবা তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তাহলে হয়তো তোমরা এমন একটি বস্তুকে অপছন্দ করেছো যার মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছেন। প্রিয় সাথী ও বন্ধুগণ আমার, তাই তো দেখা যায় হিন্দু ধর্মের মধ্যে যেখানে স্বামীর মৃত্যুর পর স্ত্রীর বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না, বরং তাদের স্বাধীনত্ব প্রমাণের জন্য স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও একই চিতে উঠে আগুনে চাপ দিয়ে আত্মাহুতি দিতে হতো। সেখানে ইসলাম নারীদেরকে শুধু বেঁচে থাকার অধিকার দিয়ে ক্ষান্ত হয়নি, বরং তাদের সকল প্রকার অধিকার নিশ্চিত করার সাথে সাথে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম বিল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ। অর্থাৎ স্ত্রীদের জন্য 1/4 হবে ওই সম্পত্তির যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোনো সন্তান না থাকে। প্রিয় সাথী ও বন্ধুগণ আমার, এমনই ভাবে ইহুদি ধর্মের মধ্যে যেখানে নারীদেরকে পণ্য দ্রব্যের মতো মনে করা হতো, তাদেরকে অবাধ বেচা কিনা বৈধ মনে করত, এমনকি এরই সূত্র ধরে বড়দের কাছ থেকে দাসত্বের মূল্য স্বরূপ নির্দিষ্ট একটি অর্থ গ্রহণ করা হতো। সেখানে ইসলাম নারীদের সাথে এ ধরনের অমানবিক অবিচার থেকে জোর বাধা দিয়ে ঘোষণা করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা তোমাদের পোশাক পরিচ্ছদ আর তোমরাও তাদের পোশাক পরিচ্ছদ। প্রিয় সাথী ও বন্ধুগণ আমার, লক্ষ্য করুন ফার্সিক ধর্মে যেখানে নিজের ইচ্ছা মতো অগণিত স্ত্রী রাখার অনুমতি ছিল, এমনকি সেই ধর্মের অনুসারী সম্রাট পারভেজের ইতিহাস উল্টালে দেখা যায় তার একসাথে 12,000 স্ত্রী ছিল। যখন তার মন চাইতো তখন 40-50 জনকে হত্যা করে দিত, আরো 40-50 জন যোগ করে নিত। অথচ নারীর অধিকার রক্ষার্থে একমাত্র ইসলামী ঘোষণা করেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। অর্থাৎ তোমাদের যদি এরকম আশঙ্কা হয় যে তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করতে পারবে না, তোমরা তাদের সাথে ন্যায়সঙ্গত বিচার করতে পারবে না, তাহলে তোমরা একটি বিবাহ করো, অথবা তোমাদের মালিকানাধীন দাসীদেরকে। এটা তোমাদের অবিচারে লিপ্ত না হওয়ার একটি নিকটবর্তী পন্থা। প্রিয় সাথী ও বন্ধুগণ আমার, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকে 1450 বছরের ব্যবধানে পশ্চিমাদের এজেন্ট কিছু লম্পট নারীকে সম অধিকারের নামে পাকিস্তান ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে এসে নারী জাতির উপর চালাচ্ছে নির্যাতনের নিপীড়নে স্টিম রোলার। যৌতুক না দেওয়ার কারণে অনেক স্ত্রীকে গলাটি হত্যা করা হচ্ছে। স্বামী ইচ্ছা করলে তার স্ত্রীকে বাদী হিসাবে বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারছে। প্রিয় সাথী বন্ধুগণ আমার, মোট কথা বর্তমান অবস্থা দেখে আমার মনে হয় সেই 1450 বছর পূর্বের আইয়ামে জাহিলিয়াত আবার নতুন ভাবে ফিরে এসেছে। প্রিয় সুধী, বাস্তবিক পক্ষে ইসলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে সম্মান মর্যাদা দিয়েছে, বিশ্বের অন্য কোন আধুনিক ও প্রবীণ মতবাদ সেই সম্মান মর্যাদা দিতে পারেনি, আর পারবেও না। দিয়েছে শুধু লাঞ্ছনা বাঞ্ছনা আর আফসোস। প্রিয় সাথী বন্ধুগণ আমার, আজকে যারা নারীদের সম অধিকারের নামে তাদের ইজ্জত সম্মান আব্রু নিয়ে ছিনিমিনি খেলছে, মুসলমানদের ইজ্জত সম্মান আব্রু নিয়ে ছিনিমিনি খেলছে, আমরা তাদের উপমহাদেশের ইতিহাস স্মরণ করে দিতে চাই। মুসলমানদের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলেছিল, 1920 সালে উপমহাদেশের সূর্য সন্তান শাইখুল হিন্দ আল্লাহ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে
আবার যদি নারীর সম অধিকারের নামে নোংরামি আর ব্যবহার শুরু করা হয়, তাহলে এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতা ৫৬,০০০ বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিকে অচল করে দিয়ে সবুজ বাংলার মাটি থেকে এ ধরনের বন্ধা প্রতারকদেরকে বিতাড়িত করে নারী জাতির ইসলাম সম্মত অধিকার বাস্তবায়নের জন্য নিজেদের বুকের তাজা রক্তটা নিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।